হিমালয়ের বুকে মেঘ আর তুষারাবৃত পর্বতের মাঝে হাজার বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে মহাদেবের এক অলৌকিক ধাম, কেদারনাথ। কথিত আছে এই স্থান শুধুমাত্র একটি মন্দির নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং আত্মিক শক্তির এক জীবন্ত প্রতীক। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত কঠিন পথ পেরিয়ে এখানে আসেন শুধুমাত্র একবার মহাদেবের দর্শন পাওয়ার আশায়। যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন এই পর্বতগুলো যেন হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত থাকে। ঠান্ডা বাতাস, বরফে ঢাকা শৃঙ্গ আর মন্দাকিনী নদীর কলকল ধ্বনি মিলে সৃষ্টি করে এক স্বর্গীয় অনুভূতি। আজকের এই যাত্রায় আমি আপনাদের নিয়ে চলেছি সেই পবিত্র কেদারনাথ ধামে। এটি শুধু একটি ভ্রমণ নয়, এটি বিশ্বাসের পথে এক আত্মিক যাত্রা। সূর্যের প্রথম আলো যখন হিমালয়ের চূড়ায় পড়ে, তখন পুরো উপত্যকা এক স্বর্গীয় সৌন্দর্যে ভরে ওঠে। ঠান্ডা বাতাস মুখে এসে লাগে, আর মনে হয় যেন প্রকৃতি নিজেই কোনো অজানা গল্প শোনাচ্ছে। এই অপরূপ সৌন্দর্যের মাঝেই দাঁড়িয়ে আছে মহাদেবের পবিত্র ধাম কেদারনাথ। আজ আমরা শুরু করতে চলেছি সেই মহাপবিত্র যাত্রা। পাহাড়, নদী, মেঘ আর বিশ্বাসকে সঙ্গে নিয়ে চলুন এগিয়ে যাই মহাদেবের দুয়ারে। স্বাগতম আমার কেদারনাথ যাত্রায়। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। সকাল 3:30, তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদের গাইডরা বললেন খুব সকাল সকাল যেতে হবে, নয়তো গাড়ির লাইন পড়ে যাবে গৌরীকুণ্ডে। তো ওখানে আমাদের চেকিং আছে, চেকিং প্রসেস সব কমপ্লিট করে ট্রেকিং শুরু করতে অনেকটাই লেট হয়ে যাবে। তো সেই জন্য আমরা 3:30-এর সময় এখন বেরিয়ে পড়লাম। তো কাল সারা রাত খুব বৃষ্টি হয়েছে, বাইরে গেলাম, প্রচন্ড হাওয়াও দিচ্ছে, তো খুবই ঠান্ডা। তো আমরা সেই বলে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের সাথে তোমরাও চলো, সাথে তোমাদেরও কেদারনাথের দর্শন হয়ে যাবে। তো চলো আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ি। জয় শ্রী কেদার বলে, হর হর মহাদেব। তো এবার আমরা এখন রেডি হয়ে গেছি, আমাদের এক্সট্রা ব্যাগপত্র সব হোটেল রুমে রেখে আমরা এখন চলে যাব গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। তো আমাদের যে গাইড বললো সকাল সকাল যেতে হবে, নয়তো গাড়ির লাইন পড়ে যাবে, তাহলে আমাদের ট্রেকিং করতে অনেকটা লেট হয়ে যেতে পারে। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা এখানে। তো কাল সারা রাত বৃষ্টিও হয়েছে, তো প্রচুর ঠান্ডা লাগছে। তো আমরা এখন চলে এসেছি রেজিস্ট্রেশন কাউন্টারে। এখানে দেখো, এখানে লাইনে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তারপরে আমরা এখান থেকে কেদারনাথ ট্রাকের জন্য যেতে পারবো। এখানে দেখাবো, দেখালে রেজিস্ট্রেশন পাস আমাদের দেবে। তোমরা যখন আসবে এখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন পাস দেখাতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। যে তোমরা বাড়ি থেকে যে রেজিস্ট্রেশনটা করেছিলে আগে অনলাইনে, সেই রেজিস্ট্রেশনটা এখানে শো করাতে হবে, নাহলে কিন্তু এখান থেকে তোমরা কেদারনাথ যাওয়ার। এখন এখানে আমাদের রেজিস্ট্রেশন ভেরিফিকেশান হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন ভেরিফিকেশান করার পর আমরা এখন এখান থেকে 100 মিটার বললো, ওখান থেকে যে 100 মিটার দূরে যাও হেঁটে, 100 মিটার দূরে গেলে ওখান থেকে লোকাল ট্যাক্সি পেয়ে যাবে। তো লোকাল ট্যাক্সিতে আমাদের এখান থেকে গৌরীকুণ্ড পর্যন্ত নিয়ে যাবে। তো লোকাল ট্যাক্সিতে আমাদের ভাড়া নেবে 50 টাকা। 50 টাকা ভাড়া নিয়ে আমাদের নিয়ে যাবে গৌরীকুণ্ডে। যখন কেদারনাথ আসবে, তো এভাবে এখান থেকে ভেরিফিকেশান করে তারপরে তোমাদের গৌরীকুণ্ড পর্যন্ত যেতে হবে। এখানে রাস্তার ধারে তোমরা জ্যাকেট, টুপি, মোজা সব কিছু পেয়ে যাবে এখানে। এবং এখানে রাস্তার ধারে অনেক লাঠি বিক্রি হচ্ছে, তো এখান থেকে লাঠি নিয়ে যেতে হবে কেদারনাথে ট্রেকিং করার জন্য। ওকে, এখন বাজে রাত 3:30, আর দেখো রাত 3:30-এর মধ্যে কত লোক এখানে এসে উপস্থিত হয়েছে। তো সবাই কেদারনাথ ট্রেকিং করবে, তো সেই জন্য সবাই রাত থাকতে বেরিয়ে পড়েছে। তো এরকম তোমরাও ভোর ভোর বেরিয়ে পড়বে। তো আমরা এখন এখান থেকে ফার্স্টে যাব গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড পৌঁছানোর পর সেখানে তোমরা যে কুণ্ড আছে, তো সেখানে গৌরীকুণ্ড, যেটা গরম জলের কুণ্ড, সেখান থেকে তোমরা স্নান করে তারপরে আবার যাত্রা শুরু করতে পারবে। তো সেখানে গিয়ে সবাই স্নান করে। তো চলো দেখো, এখন সকালের আলো ফুটে গেছে, আর এই যে সামনে আমি এগিয়ে যাচ্ছি গৌরীকুণ্ডের দিকে, যেখানে সেই গরম জলের কুণ্ডটি আছে। চারিদিকে এই বরফ গলা ঠান্ডা জলের মধ্যে একমাত্র গরম জলের কুণ্ড। তো এই যে এটা হচ্ছে সেই কুণ্ড, যেখানে কিন্তু এই জল কিন্তু ভীষণই গরম। এবং দেখো এখানে সবাই চেঞ্জ করে এখান থেকে এই কুণ্ডের জলে স্নান করছে। এই কুণ্ডের জলকে খুবই পবিত্র মানা হয়। তো সেই কারণে সবাই কেদারনাথ ট্রেকিং শুরু করার আগেই এই কুণ্ডে স্নান করে তারপরে কেদারনাথ যাত্রা শুরু করে। তো তোমরা চাইলে স্নান না করেও এই কুণ্ডের জল একটু মাথায় দিয়ে তারপরে কেদারনাথ ট্রেকিং শুরু করতে পারো। তো আমরা এখন কেদারনাথ ট্রেকিং শুরু করে দিয়েছি। তো রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তায় দেখো এই যে গরুর
ঘোড়ার যে পটি সারা রাস্তায় ছড়িয়ে আছে এইভাবে। আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে রাস্তার অবস্থা খুবই খারাপ, পুরো পা পিছলে যাচ্ছে। নিচে তো ভিডিও করাই গেল না, কিছুটা উপরে এসে তারপরে ভিডিও করছি। তো গরমও লাগছে প্রচণ্ড, গা তো পুরো ঘেমে গেছে, জ্যাকেট খুলে ফেলেছি। এখন ভালোই ঠান্ডা আছে, তবুও প্রচণ্ড গরম লাগছে। আর তোমরা যখন আসবে, ঘোড়া খুব সমস্যা করছে রাস্তায়, কারণ ওরা দুবার আমাকে পেছন দিয়ে ধাক্কা মেরে দিয়েছে। একটা মহিলাকে তো ওরা ঘোড়া ধাক্কা মেরে ফেলে দিল রাস্তাতে। তো দেখো রাস্তার অবস্থা, দেখো কি খুবই খারাপ রাস্তার অবস্থা। তোমরা যারা কেদারনাথ ঘোরা করতে আসবে, পারলে তোমরা একটা মাস্ক নিয়ে আসবে, কারণ এই যে ঘোড়ার যে পটির যে বাজে গন্ধ, নাক মুখ পুরো জ্বলে যাচ্ছে, খুবই সমস্যা হচ্ছে এটা। তোমরা আসলে মাস্ক পরে আসবে, তাহলে খুবই ভালো হবে। কেদারনাথ যাওয়ার এই যে রাস্তা, এই রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু সত্যিই মনোমুগ্ধকর। এই সৌন্দর্য কিন্তু চোখে না দেখলে, শুধুমাত্র এই মুখে বলে আর এই মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে দেখে তোমরা অনুভব করতে পারবে না। তো এই সৌন্দর্য তোমাদেরকে উপভোগ করতে হলে অবশ্যই তোমাদেরকে একবার আসতে হবে কেদারনাথ ট্রেকিংয়ে। দেখো এইখানে যে জিনিসপত্রগুলো নিচ থেকে উপরে নিয়ে যাওয়া হয়, সবই কিন্তু এরকম ছোট ছোট গাধা বা ঘোড়া এদের পিঠে করে নিয়ে যাওয়া হয়। আর রাস্তায় যেতে যেতে তোমাদের কিন্তু এরকম অনেক ঝর্ণা চোখে পড়বে। তো রাস্তায় যেতে যেতে প্রায়ই দেখবে রাস্তার পাশে এরকম অনেক ঝর্ণা। তো এর সৌন্দর্য কিন্তু ভীষণই সুন্দর। তো এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে। আর কেদারনাথ যাওয়ার জন্য তোমরা কিন্তু রাস্তা থেকে জল নেবে না। তো এই যে ঝর্ণার জল দেখছো, এই জল পানের যোগ্য। তো তোমরা একটা বোতল রাখবে, এবং রাস্তায় যখনই তোমাদের জলের প্রয়োজন হবে, এরকম অনেক ঝর্ণা পেয়ে যাবে। তো যে কোনো ঝর্ণা থেকে তোমরা জল নিয়ে খেতে পারবে। এই ঝর্ণার জল কিন্তু একদমই 100% বিশুদ্ধ জল। যেহেতু জলের বোতল রাখলে তোমাদের ব্যাগটা ভারী হবে, এবং দীর্ঘ 23 কিলোমিটার রাস্তা তোমাদেরকে এভাবে হেঁটে যেতে হবে, সেই কারণেই জলের শুধুমাত্র বোতল রাখাই ভালো। তো জলটা ক্যারি না করলেই হবে। রাস্তায় তোমরা এরকম প্রচুর ঝর্ণা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা জল পেয়ে যাবে। এবং রাস্তার দুধারে এরকম কিন্তু অনেক দোকান আছে, খাবারের দোকান, জুস, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে তোমরা। তো সেখান থেকে তোমরা খাবার কিনে খেতে পারো। একটুখানি পথ যাবেই আবার দেখবে সামনে চোখে পড়বে এরকম পাহাড়ি ঝর্ণা। যে ঝর্ণাগুলোর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর, আর এই ঝর্ণার জলের যে আওয়াজ, সেটা মারাত্মক। তো যেহেতু আমি এখানে ভিডিওর অরিজিনাল সাউন্ড ইউজ করিনি, তো সেই কারণে তোমাদেরকে আমি ঝর্ণার আওয়াজটা শোনাতে পারছি না। তো দেখো রাস্তা কিন্তু খুবই বিপজ্জনক, ঝর্ণার জলগুলো কিন্তু একদমই রাস্তার উপর দিয়ে বয়ে চলছে, এবং তোমাদেরকে কিন্তু সেই জলের মধ্যে দিয়েই সামনে এগিয়ে যেতে হবে। তো কথা বলতে বলতে অনেক পথ চলে এলাম। তো এখন দেখো আবার রাস্তাটা নিচের দিকে নামছে। এত সময় উপরের দিকে উঠছিলাম, তো এবার রাস্তাটা কিন্তু নিচের দিকে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ মন্দাকিনী নদী। এবার আমরা এত সময় মন্দাকিনী নদীর বাঁদিকের পাহাড়টা দিয়ে ট্রেকিং করছিলাম। তো এবার কিন্তু রাস্তা পরিবর্তন হবে। এবার মন্দাকিনী নদী পার হয়ে আমাদের যেতে হবে ডান সাইডের পাহাড়টাই। মন্দাকিনী নদীর বাঁ সাইডের পাহাড়ের রাস্তাটা কিন্তু মোটামুটি ভালো ছিল, উপরে উঠতে অতটা কষ্ট হয়নি। কিন্তু তোমরা যখন এই মন্দাকিনী নদী পার করে ডান সাইডের পাহাড়ে উঠবে, তখন দেখবে পাহাড়ের রাস্তাটা পুরো একদম খাড়াই। তো ওই রাস্তাটুকু যেতে কিন্তু তোমাদের প্রচণ্ড কষ্ট হবে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি একটু একটু করে পথ চলবে, আবার একটু করে রেস্ট নেবে, এভাবে যদি চলতে থাকো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই কেদারনাথ মন্দিরে পৌঁছে যাবে। তোমরা যদি ভাবো একবারেই আমরা কোথাও বিশ্রাম না করে সোজা হেঁটে চলে যাব, তো তোমরা যারা পারবে অবশ্যই যেতে পারো। কিন্তু তাদের সাথে ফ্যামিলির লোকজন আছে, বয়স্ক মা বাবা আছে, তো তাদেরকে বলবো তোমরা অল্প অল্প রাস্তা হাঁটো, একটু খাবার জল খাও, আর একটু বিশ্রাম করো, আবার হাঁটো। তো এইভাবে গেলে তোমাদের কিন্তু পরিশ্রম কম হবে। তো তোমরা যে মন্দাকিনী নদী দেখছো, এই নদীর জলের গতি কিন্তু প্রচণ্ড। তো তোমরা ভিডিওতে কতটা দেখে বুঝতে পারছো জানি না। আর এই নদীর জলের প্রবাহের যে শব্দ, পারলে তোমাদেরকে আমি একটু শব্দটা শোনানোর চেষ্টা করব। দুটো ব্রিজ দেখতে পাচ্ছ, আগের সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা পুরনো ব্রিজ,
তো ওই ব্রিজের অবস্থাটা কিন্তু অনেকটা জরাজীর্ণ অবস্থা, নিচে তোমরা দেখতে পাচ্ছ। তো নিচের পিলারটা কিন্তু ভেঙে চলে গেছে। তো আর এই পাশের ব্রিজটা কিন্তু নতুন, যে নতুন ব্রিজটা দিয়ে আমরা পার হয়েছিলাম। এই ব্রিজের উপর দাঁড়িয়ে তোমরা কিন্তু ফটোশ্যুট করতে পারবে, কারণ একটু তোমরা যদি সন্ধ্যার আগে আগে এখানে পৌঁছে যাও তাহলে কিন্তু এই জায়গার যে সৌন্দর্য খুবই ভালো। তো এখানে ফটো তোলার জন্য জায়গাটা খুবই সুন্দর, তোমরা দাঁড়িয়ে এখানে কিছু ফটো তুলে নিতে পারো। তো বন্ধুরা, যেটা বলেছিলাম যে ডান সাইডের পাহাড়ের যে রাস্তা সেটা কিন্তু খুবই খাড়াই। তো তোমরা রাস্তাটা দেখতেই পাচ্ছ কতটা খাড়াই। দেখো ওই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওখান থেকে আমরা পার হয়ে এলাম। পার হয়ে চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো ওই জায়গা থেকে কিন্তু আমরা হেঁটে এলাম। তো হেঁটে আসার পরে এই যে দেখো, এই যে অনেক রাস্তার নিচ দিয়ে ঘুরে ঘুরে এসে তারপরে আমরা এখানে এসে পৌঁছেছি। তো দেখো তোমরা এবার রাস্তাটা দেখলে বুঝতে পারবে রাস্তাটা কতটা খাড়াই। তো রাস্তায় কিন্তু তোমরা অনেক পিট্টু ঘোড়া পেয়ে যাবে, তোমরা চাইলে পিট্টু করেও আসতে পারো, ঘোড়ার পিঠেও আসতে পারো। কিন্তু আমি বলবো তোমরা যদি পায়ে হেঁটে যেতে পারো, কেদারনাথ যাত্রার যে উপলব্ধি সেটা কিন্তু সবথেকে ভালো হবে। তো ঘোড়ার পিঠে পিট্টুর পিঠে যাওয়ার থেকে আমার মনে হয় হেঁটে যাওয়াটাই সবথেকে বেস্ট হবে। দেখো আর রাস্তায় কিন্তু চলার সময় তোমরা খুব সাবধানে চলবে, কারণ এখানে কিন্তু রাস্তায় প্রচুর ঘোড়া থাকে। তো যেখান থেকে দুমদাম করে ঘোড়া এসে কিন্তু তোমাকে ঠেলে ফেলে দিয়ে চলে যাবে। তো বন্ধুরা, ভোরবেলায় সেই খেয়ে বেরিয়েছিলাম এবং রাস্তায় টুকটাক কিছু খাবার খেয়েছিলাম। তো কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এবার সামনে গিয়ে দেখবো কোনো দোকান থেকে খাবার পাওয়া যায় কিনা। তো এখানে রাস্তায় কিন্তু প্রচুর দোকান, তোমরা যে কোনো দোকান থেকেই খাবার কিনে খেতে পারবে। তো বন্ধুরা, আমি এখন একটা দোকানে একটু বসে রেস্ট করছি। আমার বন্ধু এখনো আসেনি, ওরা অনেক পিছনে পড়ে গেছে। তো এখানে আমি ম্যাগি খিদে পেয়ে গেছি, সেই 7:30টার সময় সকালে আমরা খেয়ে ট্রেকিং শুরু করেছিলাম। তো এখন বাজে 11:30। তো এখান থেকে আর মন্দির, কেদারনাথ মন্দির এখান থেকে 7 কিলোমিটার। দেখলাম এখানে বোর্ড দেওয়া আছে। তো এখানে অনেক দোকান আছে, দোকানে এখানে প্রচুর ড্রিঙ্কস, ম্যাগি, পরোটা সব কিছু পাওয়া যায়। অনেক নিচ থেকে বলছে উপরে গেলে খাবার পাবে না, এখান থেকে নিয়ে যাও, বাট উপরে সব কিছু খাবারই পাওয়া যায়, দাম প্রায় সেমই সব জায়গায়। তো চিন্তার কোনো কারণ নেই, তোমরা উপরে এসেও ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারো। আর এখানে প্রচুর লোক, এখন পিক সিজন সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, সেপ্টেম্বর থেকে নভেম্বরের 1 উইক পর্যন্ত প্রচুর লোকজন রাস্তায় এখানে হেঁটে আসতে খুবই সমস্যা হচ্ছে। এবং সবথেকে সমস্যা হচ্ছে ঘোড়া। ঘোড়া তো একদম চলতে দিচ্ছে না রাস্তায়, পুরো ধাক্কা মেরে দিচ্ছে। তো সাইড না হলে পিছন থেকে একটু অন্যমনস্ক হলে তোমাকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আমাকে 2-3 বার ধাক্কা মেরেছে, আমার সামনে 2-3 জনকে অনেকবার ধাক্কা মেরে এরকম ফেলে দিয়েছে। তো তোমরা আসলে একটু সাবধানে আসবে যারা হেঁটে আসবে। তো ম্যাগির টেস্টটা ঠিকই আছে, ভালো। মশলাদার ম্যাগি বানিয়েছে, খেতেও সুন্দর, টেস্ট ভালো। প্রথমে তো ভাবছিলাম টেস্ট কেমন হবে কে জানে, খাচ্ছিলাম না সেই জন্য। তো দেখলাম টেস্ট ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, খাওয়া যাবে, খুবই ভালো। তোমরা আসলে রাস্তার এইসব দোকান থেকে খেতে পারো। তো দোকান থেকে খাওয়া দাওয়ার পর আবার কিন্তু বেরিয়ে পড়লাম কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখো, এইখানে রাস্তার কি বিপজ্জনক অবস্থা, পুরো খাড়াই রাস্তা। উপর থেকে যারা আগের দিন দর্শনে গিয়েছিল তারা নাম ফিরছে এবং আজ আমরা দর্শনের উদ্দেশ্যে যাচ্ছি। তো দুই সাইড থেকে লোকজন আসছে, রাস্তা কিন্তু খুবই সংকীর্ণ এবং ঘোড়া, মানুষ, পিট্টু পুরো একদম জ্যাম হয়ে গেছে রাস্তাটা। তো আমরা প্রায় এখানে 1 ঘন্টা তো দাঁড়িয়ে আছি। আর রাস্তাটা উপর থেকে এমনই মনে হচ্ছে যে ওরা এখনই গড়িয়ে নিচে চলে আসবে। তো তোমরা যদি এখানে একটু পা পিছলে যায় বা কোনো রকম সমস্যার ঠেলাঠেলি কিছু হয় না, পুরো রাস্তা থেকে কিন্তু গড়িয়ে নিচে পড়ে যেতে হবে। তো রাস্তা যদি কখনো এরকম অবস্থা তোমাদের সাথে হয়, তো তোমরা একটা সাইডে দাঁড়িয়ে যেও, ধীরে সুস্থে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থেকো। যে ঠেলাঠেলি করে আগে যাব এরকম করতে যেও না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো আমরা এখানে একটা দোকানের ভিতরে সাইডে বসে পড়েছিলাম রাস্তার অবস্থা দেখে। তো রাস্তা কিছুটা সময়, প্রায় 1 ঘন্টা বসে থাকার পর রাস্তাটা ধীরে ধীরে এখানটায় ফাঁকা হলো। তারপরে আমরা আবার সামনের দিকে এগিয়ে চলছিলাম। তো তোমাদেরকেও এরকম যদি অবস্থা হয় তোমরাও একটু দাঁড়িয়ে যেও, তারপরে আবার উপরের দিকে উঠতে শুরু করো, কারণ রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। আর কেদারনাথ আসার জন্য তোমরা কিন্তু অবশ্যই সাথে করে একটা পাতলা রেইনকোট নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়।
তো বন্ধুরা, রাস্তাটা পরিষ্কার হওয়ার পর আমরা আবার ধীরে ধীরে চলে এলাম কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা এখানে পৌঁছে গেছি। তোমরা দেখতে পারলে কেদারনাথ মন্দিরের যে এন্ট্রি গেট, এখান থেকে রাস্তা কিন্তু সমতল, এখান থেকে রাস্তার খাড়াই নেই। তো এইটুকু রাস্তা তোমাদের হাঁটতে কিন্তু অসুবিধা হবে না। দেখো, অনেকে রেইনকোট পরে যাচ্ছে, কারণ সকাল থেকে কিন্তু কোনো বৃষ্টি হয়নি। এই মন্দিরে ঢোকার কিছুটা আগেই বৃষ্টি এসেছিল। তো যেহেতু আমাদের কাছে রেইনকোট ছিল, তো রেইনকোট পরে আবার ট্রেকিং করতে শুরু করেছিলাম। তো এখান থেকে এই যে গেটটা দেখতে পেলে, এই গেট থেকে মন্দিরের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। তো এত রাস্তা হেঁটে আসার পরেও এই 2 কিলোমিটার রাস্তা যেন আর শেষ হচ্ছে না। আর দেখো, এখান থেকে কিন্তু রাস্তার সাইডে যে থাকার জন্য টেন্ট, এই টেন্টগুলো কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা যারা সিঙ্গেল আসছো বা কোনো ট্যুর অপারেটরের সাথে আসোনি, তো তোমরা বলবো এতটা দূরে কিন্তু টেন্ট বুকিং করবে না। তোমরা আরও সামনে এগিয়ে গেলে মন্দিরের কাছে আশেপাশেও কিন্তু প্রচুর টেন্ট হোটেল পেয়ে যাবে, তোমরা সেখানে থাকতে পারো। আর যারা আমাদের মতো ট্যুর অপারেটরদের সাথে আসতো, তাদের তো কোনো চিন্তা নেই। তো আমরা এখানে টেন্টে থাকবো না, কারণ এখানে হোটেলে থাকবো, কারণ এখানে রাত্রেবেলা যখন তখন ওয়েদার খারাপ হয়ে যায় এবং প্রচণ্ড ঠান্ডা। তো সেই কারণে আমরা টেন্টে থাকার আর রিস্ক নিইনি। তো আমরা ট্যুর অপারেটরদের বলেছিলাম যে আমাদের জন্য হোটেল রুম রাখবে। তো সেইভাবেই আমাদের প্যাকেজিং করা ছিল। তোমরা চাইলে এই টেন্টেও থাকতে পারো। টেন্টে এরকম 1000 টাকা 800 টাকা পার পারসন, এবং প্রচুর টেন্ট এবং হোটেল তোমরা কিন্তু পেয়ে যাবে। মন্দিরের আশেপাশে অনেক পেয়ে যাবে, তো এতটা দূরে থাকার কোনো প্রয়োজন নেই। এখানে লোকে কিন্তু বলবে যে সামনে গেলে আর কোনো টেন্ট পাবে না, হোটেল পাবে না মন্দিরের আশেপাশে, কিন্তু মন্দিরের আশেপাশে অনেক টেন্ট এবং হোটেল তোমরা কিন্তু থাকার জন্য পেয়ে যাবে। তো এই দীর্ঘ পথের ক্লান্তি জানি না কখন শেষ হবে, কখন সেই কেদারনাথ মন্দিরের চূড়া দেখতে পাবো। তো মনে জোর নিয়ে এখনও এগিয়ে চলেছি। ভোর 4টের সময় হাঁটতে শুরু করেছিলাম, তো এখন বাজে প্রায় 2টো বেজে গেছে। তো এখনও জানি না, আর এখনও প্রায় হয়তো 1 ঘন্টা মতো, 1 ঘন্টা কি আধা ঘন্টা সময় লাগবে, কারণ প্রথমে যে স্পিড নিয়ে হাঁটছিলাম সেই স্পিড অনেক কমে গেছে। তো এখন খুব ধীর পায়ে আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। তো দেখো, এই মন্দিরটা যেখানে অবস্থিত, চারিদিকে কিন্তু উঁচু উঁচু পাহাড়ে ঘেরা, আর মাঝখানটা কিন্তু সমতল। আর একটু সামনে এগিয়ে গেলেই তোমরা বাঁ সাইডে দেখতে পাবে হেলিপ্যাড। তোমরা যারা হেলিকপ্টারে করে আসছো, তারা কিন্তু মন্দিরের কিছুটা সামনেই হেলিপ্যাডে নেমে যেতে পারবে। চলো তোমাদের গিয়ে হেলিপ্যাডটা দেখাবো। ওই যে সামনে দেখতে পাচ্ছ বাঁ সাইডের জায়গাটা, ওটাই হচ্ছে হেলিপ্যাড। তো বন্ধুরা, দীর্ঘ যাত্রার অবসান হলো। এখন আমি পৌঁছে গেছি কেদারনাথ মন্দিরের সামনে। তো এত সময় যে সকাল থেকে যে কষ্ট, যে ক্লান্তি, তো এই কেদারনাথ মন্দিরে চূড়া দর্শন করার পর সত্যিই সমস্ত ক্লান্তি এক মুহূর্তে দূর হয়ে গেছে। তো তোমাদেরও যাদের স্বপ্নের স্থান, ড্রিম প্লেস এই কেদারনাথ মন্দির, তো তোমরাও যখনই এই দীর্ঘ পথ যাত্রা করার পর এই জায়গায় এসে পৌঁছাবে, তো তখন তোমাদেরও আশা করি সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। বাঁ সাইডে যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার লাইন। তো ভোর 3টে থেকে এখানে লাইন পড়ে যায় পুজো দেওয়ার জন্য। তো আগামীকাল আমরাও ভোর 3টের মধ্যে এখানে চলে আসব এবং লাইন দেব, দিয়ে দেখাবো তোমাদের কীভাবে পুজো দিতে হয়। এবং মন্দিরের ভিতরে আশা করছি মোবাইল অ্যালাউ নেই, মন্দিরের ভিতরের ভিডিও হয়তো তোমাদের দেখাতে পারবো না, কিন্তু কাল সকালে কীভাবে পুজো দিতে হয়, সকালে ওয়েদার কেমন থাকে, সব কিছুই তোমাদের কিন্তু ভিডিও করে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এই কেদারনাথের যে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য তোমরা কেমন উপভোগ করলে, সব কিছুই কিন্তু কমেন্ট করে জানিও। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং সন্ধ্যাবেলায় মন্দিরের যে সন্ধ্যা আরতি, সেই সময় এই মন্দিরের পরিবেশ কেমন হয়, সব কিছুই তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। তত সময় পর্যন্ত মহাদেবের আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।